অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষে এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যেখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নে তিনি জানান, সরকারের বড় চেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা। শারমিনের রিপোর্ট। প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির বৈঠক হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের শুরুতে রাখা সূচনা বক্তব্যে অন্তর্বর্তী সরকার এখন দ্বিতীয় অধ্যায়ে পা রেখেছে, নির্বাচনই যার মূল লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে যা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। এখন পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশের অগ্রাধিকার তুলে ধরা হয় বৈঠকে। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8 অগাস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। পুলিশ অ্যাক্টিভ না হলে মার্ডার রেটের এটা তো একটা দেশের পূর্ণ মার্ডার রেটেই তার রিফ্লেকশন হতো। ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছে বিকজ এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের একটা সময়। জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে তাদের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানান তিনি। জানান, শেখ হাসিনাকে ফিরিয়েই বিচার সম্পন্ন করতে চায় সরকার। বিশ্ব জানে মানে উনি কি করেছেন। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে, তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। শারমিন নীরা, 71, ঢাকা।